আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1443 হিজরি সনের 28শে শাবান তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে শাবান মাসের 28 তারিখ, এর একদিন বা 2 দিন পরেই আমাদের সামনে আগমন করতেছে শাহরু রমাদান আল মুবারক, বরকতময় রমাদান মাস। এজন্য
আমাদের এতদিন ধরে রমাদানের প্রস্তুতি চলতেছে, এখন হলো একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়ার সময়। 2-1 দিন পরে মেহমান আমাদের সামনে চলে আসবে, তাহলে এখন চূড়ান্ত ফাইনাল মেহমানদারির প্রস্তুতির সময়। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটি সময়, যে 2-1 দিনের মধ্যেই আমাদের জীবনের সবচাইতে বড় মেহমান রমাদানুল মুবারক চলে আসবে। তাহলে আমরা শাবান মাসের প্রথম থেকে আমরা প্রস্তুতি নেওয়া শুরু করেছি। এখন প্রস্তুতিটি কতটুকু কমপ্লিট হয়েছে, আর কোনো প্রস্তুতি বাকি আছে কিনা, কোনো জায়গায় গ্যাপ আছে কিনা, ত্রুটি আছে কিনা, এইটা এখন ফাইনালি দেখে নেওয়ার সময় হলো এই 28শে শাবান এবং 29শে শাবান। তো এই জন্য আজকের খুতবায় আমরা যে বিষয়টি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব, সেটি হলো আল মা'মুরাত ওয়াল মানহিয়াত ফি শাহরে রমাদান। অর্থাৎ রমাদান মাসের প্রস্তুতি হিসাবে আমাদের কি কি কাজ করার প্রস্তুতি নিতে হবে, কি কি কাজ ছাড়ার প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ রমাদানের প্রস্তুতির জন্য আমাদের কি কি করণীয় এবং আমাদের কি কি বর্জনীয়, এই বিষয়গুলো আমাদের সব জানা জিনিস। এই বিষয়গুলো আমরা সব জানি যে এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে ছাড়তে হবে। এটা আমরা জানি না, আলহামদুলিল্লাহ এরকম মুসল্লি আমরা এখানে কেউ নাই, সবাই জানি কম বেশি। তো জানা জিনিসগুলো আরেকটু মনে করাই দেওয়া, স্মরণ করাই দেওয়া। কারণ আমাদের নাম হলো ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাম রেখেছেন ইনসান। ইনসান মানে ভুলে যায়, ভুলে যাওয়া জাতি। অর্থাৎ এই মানুষটার, এই মাখলুকের বৈশিষ্ট্যই হলো এরা অতি দ্রুত যে কোনো কিছু ভুলে যায়। দ্রুত এরা মুখস্থ করতে পারে, দ্রুত গ্রহণও করতে পারে, আবার যত দ্রুত গ্রহণ করে তত দ্রুত তারা ছেড়েও দেয়, তত দ্রুত তারা ভুলেও যায়। এটা আমাদের আব্বার যুগ থেকে, আদম আলাইহিস সালাম থেকেই এই ভুলে যাওয়ার সূচনা শুরু। আদম আলাইহিস সালামের সেই লম্বা হাদিস আছে সহিহ আল বুখারীতে, মুসলিমে। আদম আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামকে হায়াত দিয়ে দিয়েছিলেন। আদম আলাইহিস সালামের হায়াত আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন 1000 বছর, আর দাউদ আলাইহিস সালামের হায়াত 60 বছর বা 40 বছর। তা হাদিসে 2 রকম আসছে, রাবির সন্দেহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বলছেন না 60 বলছেন, তিনি এই জন্য সন্দেহ প্রকাশ করছেন। তাই আমরা ধরে নিলাম দাউদ আলাইহিস সালামের বয়স 60 বছর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে দুনিয়াতে, সবার রূহগুলো আদম আলাইহিস সালামের সামনে আল্লাহ পাক হাজির করছেন। আদম আলাইহিস সালাম তার কোটি 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 সন্তান, এমন বাপ যে বাপের কোটি কোটি সন্তান, সব সন্তানের দিকে তাকায় তাকায় দেখতেছেন। হঠাৎ এক সন্তানের দিকে নজর পড়ছে, সেই সন্তানটা হলেন দাউদ আলাইহিস সালাম। অনেক সুন্দর সন্তানটা, এজন্য আদম আলাইহিস সালামের দৃষ্টিটা পড়ছে দাউদ আলাইহিস সালামের দিকে। এখন এই 2 চোখের মধ্যবর্তী স্থানে হায়াত লেখা আছে। আদম আলাইহিস সালাম তাকায় দেখলেন সন্তানটা এত সুন্দর, তার কণ্ঠ অনেক সুন্দর, আল্লাহ পাক তার মধ্যে অনেক এমন এমন গুণাবলী দিয়েছেন যেটা অন্য নবীদেরকে আল্লাহ পাক দেন নাই। সব সুন্দর, কিন্তু হায়াতটা কম। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাকে এত কিছু দিলেন, তা হায়াতটা তো একেবারে কম হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কাকে হায়াত কতটুকু দিতে হবে না দিতে হবে এটা আমি আল্লাহ ভালো করে জানি। আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তো আমি আমার হায়াত থেকে, আমার সেই 1000 আর কোথায় 60, আমার হায়াত থেকে 40 বছর তাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে তার বয়স 100 বছর হয়ে গেছে। এখন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, আসার পরে তার আরো 40 বছর হায়াত বাকি। এমন সময় মালাকুল মাউত এসে হাজির। তা আদম আলাইহিস সালাম বলতেছেন, আমার হায়াত তো এখনো শেষ হয় নাই, আপনি আগে চলে আসছেন কেন? তো মালাকুল মাউত বললেন, আপনি না 40 বছর আপনার সন্তান দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিছেন। বললেন যে কই, আমি তো এরকম কিছু করি নাই। তাহলে আদম আলাইহিস সালাম ভুলে গেছেন
দুনিয়াতে আসার পরে তিনি ভুলে গেছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকেও 1000 বছর, দাউদ আলাইহিস সালামকেও 100 বছর আল্লাহ পাক দুইজনকে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু এই মাখলুক, এই মানুষগুলোর নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন ইনসান। এজন্য আল্লাহ পাক কিন্তু যখন আদম আলাইহিস সালামকে বানাবেন তখন ফেরেশতাদেরকে বলছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক প্রথম মানুষ বানাইবেন এই কথা বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন আমি খলিফাতুল আরদ, অর্থাৎ জমিনের খলিফা, জমিনের প্রতিনিধি বানাবো। জমিনের প্রতিনিধি মানে এরা জিন জাতির স্থলাভিষিক্ত হবে, মানে জমিনে এক সময় জিনেরা ছিল, তো জিনদেরকে আল্লাহ পাক হটাই দিয়ে এখানে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের খলিফা বানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খলিফা না, এরা হবে জমিনের খলিফা। আবার এরা হবে এক প্রজন্ম আরেক প্রজন্মের স্থলাভিষিক্ত খলিফা, তা আল্লাহ পাক নাম রাখছেন খলিফা। তো তখন কিন্তু মালাইকাদেরকে আল্লাহ পাক ইনসান বানাবেন, মানুষ বানাবেন এরকম বলেন নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুকটার ভিতরে বৈশিষ্ট্য দিয়ে দিয়েছেন যে এরা ভুলে যায়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাখলুকের নামকরণ করে দিলেন আল ইনসান। এই মাখলুকটা হলো ইনসান, মানে এরা ভুলে যায়। তাহলে এই রমাদানে কি করতে হবে, কি ছাড়তে হবে সব আমাদের জানা জিনিস, কিন্তু জানা জিনিসও আমরা মাঝে মাঝে ভুলে যাই। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। রাসূল আপনি বারবার তাদেরকে স্মরণ করাই দেন, স্মরণ করাই দেন, মনে করাই দেন, কারণ এই স্মরণ করাই দিলে ঈমানদারদের, মুমিনদের কাজে লাগে, উপকারে আসে। সুবহানাল্লাহ। এজন্য জুমার খুতবার নাম হলো যিকরুল্লাহ। আমরা জুমায় যে খুতবা দিই এই খুতবার নাম হলো যিকরুল্লাহ। এটাকে কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়েছেন যিকরুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। এই আল্লাহর জিকির মানে খুতবা, জুমার খুতবা। তাহলে জুমার খুতবা আল্লাহর জিকির কেন? জুমার খুতবার মধ্যে বান্দাদেরকে স্মরণ করাই দেওয়া হয়, আল্লাহর কথা, আল্লাহর দ্বীনের কথা মনে করাই দেওয়া হয়। জিকির মানে মনে করাই দেওয়া, স্মরণ করাই দেওয়া। তো জুমার খুতবার মধ্যে আল্লাহর বান্দাদেরকে মনে করাই দেওয়া হয়, স্মরণ করে দেওয়া হয়। এই স্মরণ করাই দিলে আল্লাহর বান্দিদের অনেক কাজে লাগে, উপকারে আসে। এজন্য আমরা যে ওয়াজ মাহফিল করি, ওয়াজ মাহফিলের হাদিসের ভাষায় নাম হলো মাজলিসুজ জিকির, হালাকাতুজ জিকির, জিকিরের মাজলিস, মানে ওই মাজলিসে স্মরণ করাই দেওয়া হয়। তো এই জন্য জানা জিনিসগুলো স্মরণ করাই দিলে আমাদের কাজে লাগে, উপকারে আসে। আমরা আসি এই রমাদান মাসে আমাদের কি কি করা লাগবে, কি কি করা যাবে না। তো প্রথমে নেগেটিভটা দিয়ে শুরু করি, পজিটিভটা পরে। আগে আসি কি কি করা যাবে না, তারপরে আসি কি কি করা যাবে। কারণ যাওয়ার গুলো আমরা যতটুকু পালন করি, ছাড়ার গুলো ততটুকু পালন করি না। তো এই জন্য আগে আমরা আলোচনায় আসি কি কি ছাড়তে হবে, কি কি করা যাবে না। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিস্টেম ছিল এটা। এই সাহাবী ছিলেন সাহিবু সিররে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল গোপন তথ্যের ভান্ডার হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল গোপন কথা, মুনাফিকের তালিকা এই হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছিলেন। তাকে কেউ মেরে কেটে টুকরে টুকরে করতে পারবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কোনো কথা তার থেকে বের করতে পারবে না। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল গোপন কথার ভান্ডার এই হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তো তিনি বলতেছেন যে সব সাহাবীরা এসে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতেন। সকল সাহাবীরা এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়র, ইসলামের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে বেশি কল্যাণকর। কেউ এসে বলতেন আইয়ুল আমালে আফদাল, কোন আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি প্রিয়।
কোন সাহাবী এসে বলতেন দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতু ফিল জান্নাহ, আমাকে এমন কিছু আমল শিখাই দেন যে আমল করলে আমি তাড়াতাড়ি সোজা জান্নাতে চলে যেতে পারবো। সুবহানাল্লাহ। সবাই খালি পজিটিভ প্রশ্ন করতো, ভালো প্রশ্ন করতো, কিন্তু আমি হুযায়ফা ইবনুল ইয়ামান সবসময় নেগেটিভ প্রশ্ন করতাম। আমি আসি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অকল্যাণ কিসের মধ্যে, অকল্যাণ কিসের মধ্যে? আমি কল্যাণের প্রশ্ন করতাম না, আমি করতাম অকল্যাণ কিসের মধ্যে। কারণ আমার কাছে ভয় লাগতো যে জান্নাতে যাইতে পারি আর না পারি, জাহান্নামে যাতে আমার যাওয়া না লাগে, জাহান্নাম থেকে যাতে বাঁচতে পারি। জাহান্নাম থেকে বাঁচলে জান্নাতে না গেলেও এত দুঃখের কিছু নাই, কষ্টের কিছু নাই, যে জাহান্নাম থেকে বাঁচলাম। কিন্তু জাহান্নাম থেকে না বেঁচে তো আমি যদি জাহান্নামে যেতে হয় তাহলে আমার আমল করে লাভ কি? এই জন্য আমি হুযায়ফা সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে শুধু অকল্যাণ সম্পর্কে প্রশ্ন করতাম, যাতে যেই অকল্যাণ থেকে ইসলামে আসছি আবার যেন কোনো অকল্যাণে আমরা জড়িয়ে না পড়ি। এই জন্য সবসময় কোরআনে কারিমে একটা জিনিস দেখবেন, কোরআন তেলাওয়াত করলে গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জান্নাত জাহান্নাম দুটার কথা বলছেন, প্রথমে দেখবেন জাহান্নামের কথা বলছেন, তারপরে দেখবেন জান্নাতের কথা বলছেন। আগে জান্নাতের কথা, পরে জাহান্নামের কথা না, আগে জাহান্নামের আলোচনা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আলোচনা করছেন। যেমন আপনি সূরা আল গাশিয়ার মধ্যে দেখেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। এ পর্যন্ত জাহান্নামের আলোচনা, কিয়ামতের ভয়াবহ অবস্থার বর্ণনা, জাহান্নামের বর্ণনা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আলোচনা, উজুহু ইয়াওমাইদিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুথা। সুবহানাল্লাহ। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বর্ণনা দিয়েছেন, তারপরে জান্নাতের বর্ণনা। সূরা আল বাকারার শুরু থেকে কোরআনে কারিমের প্রথম থেকে তেলাওয়াত করে আসবেন, দেখবেন আস্তে আস্তে যখন ২৪ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বান্দাকে সেখানে জাহান্নামের কথা বলছেন, ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন আর জাহান্নামের কথা বলেন নাই। এই ২৪ নম্বর আয়াতে কারিমে এসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা বলছেন। জাহান্নামকে ভয় করো, ফাত্তাকুন নার, জাহান্নামকে ভয় করো, আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নাম তোমাদের জন্য বানানো হয় না, এটা কাফেরদের জন্য বানানো হয়েছে। এখন কাফেরদের জন্য বানাইছে, তো কোনো মুসলমান যদি কয় না আমিও যেতে চাই, আল্লাহ পাক আমাদের জন্য বানান নাই, কিন্তু কেউ যদি জোর করে কয় না আমি যেতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। আর কেউ যদি যাইতে না চায়, সে যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন না। ইমানদারের জন্য আল্লাহ জাহান্নাম বানান নাই, কিন্তু ইমানদার ইচ্ছা করে যেতে চায়। ইমানদার কয় না আমার কাছে জান্নাত ভালো লাগে না, জাহান্নাম ভালো লাগে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু ইমানদারকে কিছু সময়ের জন্য জাহান্নামে দিবেন। এরপরে ২৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা বলছেন। ২৪ নম্বর আয়াতে জাহান্নাম, ২৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাত, যে মানুষগুলো ঈমান এনেছে, আমল সালেহ করেছে, এই মানুষগুলোকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানাই রাখছি, এই সুসংবাদটা শোনাই দেন। সুবহানাল্লাহ। তাহলে যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে জাহান্নামের বর্ণনা দেন, তারপরে জান্নাতের বর্ণনা দেন।
তো এই জন্য আমরা আজকে প্রথমে আলোচনা করব বর্জনীয়, তারপরে করণীয়। বর্জনীয় বিষয়টাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাক্যে রমজান মাসে কি কি ছাড়তে হবে এক বাক্যে বলে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু খাসায়েস দিয়েছিলেন, এমন কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, যেই বৈশিষ্ট্যগুলো আল্লাহর অন্য কোন নবীকে দেন নাই, রাসূলকে দেন নাই, কোনো মানুষকে দেন নাই। সুবহানাল্লাহ। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শতাধিক বৈশিষ্ট্য আছে, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। সুবহানাল্লাহ। এরকম বৈশিষ্ট্য আমার ওয়েবসাইটে পাবেন, আমার tafsirulquran.com এ 100টার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ বৈশিষ্ট্য, যেগুলো আর কোনো নবী রাসূল বা কোনো উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এই বৈশিষ্ট্যগুলো সেখানে হাদিস সহকারে আলোচনা করা আছে। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন জাওয়ামিউল কালিম। আমার একটা বৈশিষ্ট্য হলো বুইস্তু বিজাওয়ামিউল কালিম, মানে আল্লাহ পাক আমাকে এমন একটা বৈশিষ্ট্য দিয়েছেন, আমি এমন একটা কথা বলি, ছোট্ট একটা কথা, এটার ব্যাখ্যা করলে কয়েক হাজার কিতাব রচনা করা যাবে। এটা আল্লাহ পাক সবাইকে দেন না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস বৈশিষ্ট্য। এটা জাওয়ামিউল কালিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন কম, কিন্তু এটার ব্যাখ্যা বিশাল আকারের। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথার ব্যাখ্যা যদি কেউ সারা জীবন গবেষণা করে, তাও ওই কথার গবেষণা শেষ হবে না। সুবহানাল্লাহ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের খাস বৈশিষ্ট্য। তো এই জাওয়ামিউল কালাম, এই বৈশিষ্ট্যের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে কি কি করা যাবে না, তো এত বিস্তারিত বর্ণনা না দিয়ে এক বাক্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে রমজান মাসে এটা করা যাবে না। সেটা কি করা যাবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা, যেই লোক রমাদান মাসে ছাড়তে পারে নাই, মাল্লাম ইয়াদা, যেই লোক ছাড়তে পারে নাই, কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি, এই এক বাক্য বলছেন, কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি। যেই লোক কাওলে জুর এবং আমলে জুর ছাড়তে পারে নাই, কাওলে জুর এবং আমলে জুর ছাড়তে পারে নাই, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হাজাত নাই, কোনো প্রয়োজন নাই, আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, এই লোক সারাদিন কষ্ট করে খাবার থেকে বিরত থাকবে, পানীয় থেকে বিরত থাকবে, এই কষ্টটা তার করার কোনো দরকার নাই। মানে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম এই জন্য ফরজ করেন নাই যে সারাদিন খালি খাবে না আর পান করবে না, আর ইফতার থেকে কাজা কাফারা সব আদায় করে ফেলবে। আমাদের অভ্যাস হইলো এই যে সকাল থেকে ধরেন সন্ধ্যা পর্যন্ত যা খাইতাম, তা আমরা হিসাব করি যে যদি এখানে আমি 1 কেজি খাইতাম, তো রাত্রে 3 কেজি, মানে আর 3 গুণ বেশি, যাতে দিনে যে খাইতে পারি নাই এটার কাজা কাফারা সহ আদায় করে ফেলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবার কমাইতে চান, রমজান মাসে আসলে আমরা খাবার অনেক গুণ বাড়াই দিই। আবার একজনকে আরেকজন বলি, ভাই রমজান মাসে যা খাইতে পারো কোনো হিসাব নাই। ডাহা মিথ্যা কথা, রমজান মাসে খাইলে হিসাব হবে না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো হাদিস বর্ণনা করেন নাই যে রমজান মাসে যা খাইতে পারো কোনো হিসাব নাই। অবশ্যই হিসাব হবে। হালাল রমজান মাসে খাইলেও হালাল খাওয়া যাবে, অন্য মাসেও খাওয়া যাবে। হারাম রমজান মাসে খাইলে হালাল হবে না, হারাম ইনকাম রমজান মাসে হালাল হয়ে যাবে না। যে অনেকে মাঝে মাঝে আমাদের দেশে ছাড় দেওয়া হয় যে অবৈধ আয় বা অবৈধ অর্থ বা অপ্রদর্শনী আয় যদি আপনি দেখাইতে চান, তাই এত টাকা দিয়ে আপনি দেখাইতে পারেন বা শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন, এটা করতে পারেন, ছাড় দেওয়া হয় না। তো কেউ তো মনে করে মনে রমজান মাসে এরকম আল্লাহ ছাড় দিয়ে দিছে, আমার যত অবৈধ অর্থ আছে রমজান মাসে খালি খাইতে থাকি আর আল্লাহ রাস্তায় দান করতে থাকি, এটা মনে ছাড় দিয়ে দিছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রমজান মাসে এরকম ছাড় আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। অর্থাৎ খাওয়া দাওয়ার হিসাব অন্য মাসের যেমন এই মাসে তেমন, আলাদা কোনো কিছু নাই। আর এই মাস খাওয়া দাওয়া কমায়, শরীরের শক্তি কমায়, রুহানি শক্তি, ইবাদতের শক্তি
বাড়ানোর মাস, কিন্তু আমরা দেখা যায় ওই শরীরের শক্তি বাড়ানোর চেষ্টা করি, রমাদান মাসে আরো খাবারের পরিমাণ আরো অনেক গুণ বাড়াই দিই। আচ্ছা, তো আল্লাহ রাব্বুল আলামিন শুধু খাওয়া দাওয়া বন্ধ করার জন্য রোজা ফরজ করেন নাই। আল্লাহ পাক সিয়াম ফরজ করেছেন এই জন্য যাতে আল্লাহর বান্দারা কাউলে জুর এবং আমলে জুরটা পরিত্যাগ করে। তাহলে রমজান মাসে বর্জনীয় জিনিস এক বাক্যে যদি আমরা বলি তাহলে এটাই যে কাউলে জুর এবং আমলে জুর পরিত্যাগ করতে হবে, ছেড়ে দিতে হবে। এখন আসি এবার আমরা কাউলে জুর আর আমলে জুর কি জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক বাক্যে বলে দিয়েছেন, সাহাবাই কারাম, তাবেঈনে কারাম, তাবেঈনে কারাম এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাক্যটার ব্যাখ্যা করছেন। তাহলে রমজান মাসে আমাদেরকে যা ছাড়তে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাউলে জুর আর আমলে জুর ছাড়তে হবে। তো কাউলে জুর আর আমলে জুরটা কি? জুর মানে মিথ্যা, তবে মিথ্যা থেকেও আরো গভীর মিথ্যা, মানে শুধু মিথ্যা না। শুধু মিথ্যা হলে কিজব, কিজব হলো মিথ্যা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটা ব্যবহার করছেন এটা জুর, মানে এটা শুধু জীবনের একটি ক্ষেত্রে সীমাবদ্ধ না, জীবনের সর্বক্ষেত্রে মিথ্যা কথা এবং মিথ্যা কাজ, এই দুটা ছাড়তে হবে। মিথ্যা কথা এবং মিথ্যা কাজ, এটা হলো কাউলে জুর এবং আমলে জুর। আচ্ছা, তো মিথ্যা কথা মিথ্যা কাজ এগুলো কি কি? আল্লাহর জমিনে সবচাইতে বড় মিথ্যা কথা হলো কুফরি। কুফরির চেয়ে মিথ্যা কথা, মিথ্যা কাজ আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা নেই। এই জন্য কোনো প্রকারের কুফরি করা যাবে না। শিরক হলো দুনিয়াতে সবচেয়ে বড় মিথ্যা কথা, মিথ্যা কাজ। শিরকের চেয়ে বড় মিথ্যা আল্লাহর জমিনে আর নাই। কারণ শিরিক, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের পক্ষে কোন দলিল প্রমাণ অবতীর্ণ করেন নাই। শিরিকটা সম্পূর্ণরূপে মানুষের বানানো জিনিস, মিথ্যা জিনিস। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে বলছেন, ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, এগুলো হলো তোমাদের বানানো নাম, যে নামগুলো তোমরা এবং তোমাদের পূর্বপুরুষেরা, তোমাদের বাপদাদারা তৈরি করেছে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এর পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কোন দলিল প্রমাণ নাজিল করেন নাই। অর্থাৎ শিরিক হলো মিথ্যা, মিথ্যা কাজ। এজন্য রমাদান মাসে শিরিক ছেড়ে দিতে হবে। শিরকের সাথে কোনো ধরনের সম্পর্ক ইমানদারের থাকবে না। বেদাত হলো দুনিয়াতে মিথ্যা কাজ, মিথ্যা কথা। কারণ বেদাতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেন নাই, ইসলামের জন্য স্বীকৃতি দিয়ে যান নাই। যখনই কেউ বেদাত তৈরি করে, বেদাত করে, তখন সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা জিনিস তৈরি করে। এই জন্য এটাও মিথ্যা। এই জন্য রমাদান মাস আসলে বেদাত পরিত্যাগ করতে হবে। বেদাত মিথ্যার আওতাভুক্ত। রমাদান মাসে নামিমা, ছগলখড়ি ছেড়ে দিতে হবে। ছগলখড়ি মানুষের খুব প্রিয় অভ্যাস। ছগলখড়ি হলো একজনের পিছনে একজনকে লাগাই দেওয়া, লাগাই দিয়ে মাঝখানে সে অনেক খুশি, মানে দুইজনের মধ্যে একটা ঝগড়া লাগাই দিতে পারছে, একটা মারামারি লাগাই দিতে পারছে, একটা ফেতনা বাসাদ লাগাই দিতে পারছে, সে মাঝখান দিয়ে মজা পায়, আনন্দ পায়। এটাকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় নামিমা। এই নামিমা কাফেরের বৈশিষ্ট্য, মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাম্মাজিম মাশশাইম বিনামিম, কাফেররা সবসময় মাশশাইম বিনামিম, সবসময় তাদের কাজ হলো ছগলখড়ি করে বেড়ানো, এবং এটার জন্য কবরে কঠিন আযাব হয়। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা কবরের আযাব দেখাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এই দুইটি কবরের মধ্যে আযাব হইতেছে। তার মধ্যে একটা কবরে আযাব হইতেছে ফাকানা ইয়ামশি বিন নামিমা, এই লোকটা সব সময় সমাজে ছগলখড়ি করে বেড়াইতো, ছগলখড়ি করতো, মানুষে মানুষে দ্বন্দ্ব লাগাই দিত, মারামারি লাগাই দিত, ঝগড়া লাগাই দিত, এবং এটাতে সে মনে অনেক মজা পাইতো। তাহলে রমাদান মাস আসলে এই ছগলখড়ি নামিমা ছেড়ে দিতে হবে। এটাই কাউলে জুর, কাউলে আমলে জুর। এরপরে রমাদান মাস আসলে নামিমা যেমন ছাড়তে হবে, গীবত ছাড়তে হবে। গীবত, গীবতটা মানুষের খুব প্রিয় জিনিস। গীবতটা করতেও ভালো লাগে, গীবত শুনতেও ভালো লাগে। কারণ গীবতের মাধ্যমে যখন আরেকজনের খারাপ দিকগুলো আলোচনা করা হয়, বর্ণনা করা হয়, তখন এটাতে শয়তান খুশি হয়।
এজন্য মানুষের অভ্যাস, স্বাভাবিক অভ্যাস, গীবত করতেও খুব মজা, গীবত শুনতেও খুব মজা লাগে। এই জন্য দেখা যায় কোনো জায়গায় দূরে কোনো এক জায়গায় দেখবেন যে আমি এখানে বসে আছি, আরেক দোকানে কয়েকজনে বসে বসে গীবত করতেছে, কানটা দেখবেন খাড়া করে ওইদিকে শুনে থাকে যে গীবতটা শুনতেছে, কি কি করতেছে, খুব মজা লাগতেছে। ওই লোকেরা যে গীবত করতেছে উনি চুপ করে শুনে আছে। আবার দুইজনে শুরু করছে গীবত, মাঝখানে যাই আবার উনি আর একটু বাড়াই দেন। মানে এটা করতেও খুব মজা লাগে, শুনতেও খুব মজা লাগে। এই জন্য ইসলাম গীবতকে সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছে। সুতরাং জবানকে হেফাজত করতে হবে রমাদান মাসে। রমাদান মাসে খালি খাবার আর পানীয় থেকে হেফাজত না, সমস্ত রকমের জবান থেকে যত রকমের খারাপ কথা বের হয় সেগুলো বন্ধ করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমানদার, তারা যদি কথা বলে যেন কল্যাণকর কথা বলে, কল্যাণকর কথা যদি বলতে না পারে লিয়াসমুত, সেই জন্য চুপ করে থাকে। চুপ করে থাকাটাও কল্যাণ, চুপ করে থাকাটাও ইবাদত। আর যদি কথা বলতে চায় তাহলে কল্যাণের কথা বলবে, যে কথা তার দুনিয়াতে কল্যাণে আসবে, আখিরাতের কল্যাণে আসবে, এর বাইরে কোনো কথা বলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহি তাআলা। আমার উম্মত কথা বেশি বলিও না, লা তুকসিরুল কালাম, কথা কোনোদিন বেশি বলিও না, বিগাইরি যিকরিল্লাহ, যদি বেশি কথা বলতে চাও বেশি বেশি আল্লাহর জিকির করো। তোমার জবান থেকে যত বেশি পারো তত বেশি আল্লাহর জিকির করো। ফাইন্না কাসরাতাল কালামে কাসওয়াতুন লিল কলবে, বেশি বেশি কথা বললে অন্তর কঠিন হয়ে যায়। যত বেশি আল্লাহর জিকির করবা অন্তর তত নরম হয়ে যাবে, কিন্তু জিকির ছাড়া যত বেশি কথা বলবা তত অন্তর কঠিন হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের থেকে দূরে সরে যান যাদের অন্তরগুলো খুব বেশি কঠিন। অন্তর যদি কঠিন হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনদের থেকে এই বান্দা দূরে সরে যায়। উকবা ইবনে আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাজাত, কিসে আমি নাজাত পাবো, জাহান্নাম থেকে বাঁচবো, আমারে কিছু নাজাতের জিনিস শিখাই দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আযাব থেকে বাঁচতে চাও, এক নম্বরে আমসিক আলাইকা লিসানাক, তোমার জবানটাকে লাগাম টেনে ধরো। তোমার জবান, তোমার কথা, তোমার ভাষা, এটাকে তুমি শক্ত করে লাগাম টেনে ধরো। মানে কথা বলতে হলে হিসাব করে করে, মেপে মেপে খাইরান কথা বলবা, এইটাই তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আকমাল্লাহুল জান্নাহ। আমার কোন উম্মত যদি আমাকে দুইটা জিনিসের জামানত দেয়, একটা হলো দুই চোয়ালের মধ্যবর্তী জবানের জামানত, আরেকটা হলো যৌবনের জামানত, এই দুইটা জামানত যদি কোনো উম্মত আমাকে দেয়, আমি রাসূল তাকে জান্নাতের জামানত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে রমাদান মাসের মূল কাজ জবানকে হেফাজত করা, যৌবনকে হেফাজত করা। এই দুটাই হলো কাওলে জোর এবং আমলে জোর, এই দুটাই হলো মিথ্যা কথা, মিথ্যা কাজ। তাহলে গীবত ছাড়তে হবে। গীবত কোন ভাইয়ের সত্য ঘটনা, বাস্তব ঘটনা তার পিছনে বলার নাম গীবত। যিকরুকা আখাকা বিমা ইয়াকরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবতটা হলো তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বললা যেটা সে বলাটা অপছন্দ করে, মানে তার কোনো খারাপ একটা দিক যেটা পিছনে বলাটা সে অপছন্দ করে, বাস্তব ঘটনা, কিন্তু তাও তুমি তার ব্যাপারে কথাটা মানুষের কাছে বলে বেড়ানো, সে অপছন্দ করে, এটার নাম গীবত। আর যদি মিথ্যা কথা হয় সেটা শুধু গীবত না, সেটা বুহতান, সেটা আরো বড় রকমের গুনাহ, আরো বড় রকমের অপরাধ, অপবাদ দিলা কোনো মুসলিমের ব্যাপারে। তাহলে এই গীবত পরিহার করতে হবে। তারপরে সুখরিয়া পরিহার করতে হবে, মানে মানুষকে ঠাট্টা, বিদ্রুপ, হাসি তামাশা করা। এটা দুই রকমে হয়। কথাবার্তার মাধ্যমে মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, ঠাট্টা বিদ্রুপ করা হয়। আরেকটা হলো ইশারা ইঙ্গিতের মাধ্যমে। ইশারা ইঙ্গিতের মাধ্যমে যারা করে এদেরকে বলা হয় হুমাজা। আর যারা কথাবার্তার মাধ্যমে মানুষকে ঠাট্টা বিদ্রুপ করে, তারপরে তুচ্ছ-তাচ্ছিল্য করে, এদেরকে বলা হয় লুমাজা।
এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হুমাযার মধ্যে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা এবং লুমাযা তাদের উভয়ের এই ধ্বংস অনিবার্য, উভয় ধ্বংস হয়ে যাবে। এই হুমাযা হলো যারা কথাবার্তার ইশারা ইঙ্গিতের মাধ্যমে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ঠাট্টা বিদ্রুপ করে। আর লুমাযা হলো যারা কথাবার্তার মাধ্যমে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন। সূরা আল হুজুরাতের 11 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, ঈমানদার খবরদার, একজন আরেকজনকে ঠাট্টা বিদ্রুপ তুচ্ছ তাচ্ছিল্য এগুলো করিও না। রমাদান মাসে ধোঁকাবাজি প্রতারণা ছেড়ে দিতে হবে। ধোঁকাবাজি প্রতারণা করা যাবে না সব ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্য, বেচা কেনা, লেনদেন, সর্বক্ষেত্রে প্রতারণা পরিহার করতে হবে। এটাই কাউলে জুর, এটাই আমলে জুর। রমাদান মাস আসছে, আমি ভালো জিনিস দেখাই নিম্নমানের জিনিস দিয়ে দিলাম, বা জিনিসপত্রের দাম বৃদ্ধি করে দিলাম, সিন্ডিকেট করে বিভিন্নভাবে জিনিসের দাম বাড়াই দিলাম। এই ধোঁকাবাজি প্রতারণা রমাদানে একজন মুসলিম অবশ্যই পরিহার করবে, বরং চেষ্টা করবে লাভটা কম করে কিভাবে আল্লাহর বান্দাদের কাছে জিনিসটা সরবরাহ করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জালিবু মারজুকুন ওয়াল মুহতাকিরু মালউনুন। আমার যেই উম্মত তার মালামাল ছেড়ে দিবে, মালামাল সরবরাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিকের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আর যেই লোক মজুদ করে রাখবে, মজুদদারির ব্যবসা করবে, বাজারে কৃত্রিম সংকট তৈরি করবে, সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বৃদ্ধি করবে, মালউনুন, এই লোকটার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হবে। সে হয়তো মনে করতেছে বাহ্যিকভাবে কিছু টাকা বেশি ইনকাম করে ফেলছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের লানত তার উপরে বর্ষিত হবে। এই জন্য রমাদান মাসে এই সর্বপ্রকারের মিথ্যা প্রতারণা ছেড়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে কেউ যদি ফাইন সাদাকা ওয়া বায়্যানা, যদি সত্য কথা বলে, তারপরে জিনিসের সব গুণাগুণ দোষ ত্রুটি স্পষ্ট করে বর্ণনা করে, বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। ওয়া ইন কাতামা ওয়া কাযিবা, যদি দোষ ত্রুটি গোপন করে রাখে, মিথ্যা কথা বলে, তাহলে মুহিকাত বারাকাতু বাইইহিমা, আল্লাহ পাক তাদের ব্যবসা বাণিজ্যের বেচা কেনার সব বরকত আল্লাহ ধ্বংস করে দিবেন। অর্থাৎ এর মধ্যে কোনো বরকত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন না। রমাদান মাস আসলে সালাত পরিত্যাগ করা বন্ধ করতে হবে। এটাও কাউলে জোর এবং আমলে জোর। আজকের জামানায় মুসলিম নামাজ ছেড়ে দিয়েও ঈমান আছে মনে করে। বর্তমান জামানায় নামাজ না পড়েও মুসলিম মনে করে তার ঈমান যথাযথ বহাল আছে, তার ঈমান সব ঠিক আছে এবং সে জান্নাতে যাবে, এই ব্যাপারেও আশাবাদী। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবাই কেরামের যুগে মুনাফিক পর্যন্ত সালাত পরিত্যাগ করার সাহস করে নাই। কারণ এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে সাহাবাই কেরাম বুঝে ফেলতেন এই লোক মুনাফিক, এই লোক কাফের, এই লোকের ঈমানের ভিতরে সমস্যা আছে। এই জন্য ওই যুগের মুনাফিকেরাও এক ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়ার সাহস করে নাই। কিন্তু আজকের জমানার মুসলমান দিব্যি আরামে সালাত পরিত্যাগ করে, তাও আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, আমার ঈমান খুব মজবুত। তারপরে দেখবেন রমাদান মাস আসলে কিছু কিছু ভাই আছে সালাত আদায় করে না 5 ওয়াক্ত, কিন্তু সিয়াম পালন করে। কিন্তু সিয়ামের চাইতে তার সালাতটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ সালাতের সাথে ঈমানের গভীরতম সম্পর্ক। আল্লাহ পাক সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে সালাতকে ঈমান শব্দ দিয়ে বলছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুদিয়া ঈমানাকুম। এই ঈমানাকুম মানে সালাতাকুম, মানে সালাত আর ঈমান অঙ্গাঙ্গিভাবে জড়িত। সালাত আছে তার ভিতরে ঈমান থাকবে, ঈমান আছে তার ভিতরে সালাত থাকবে, দুটা বিচ্ছিন্ন হতে পারে না। সালাত নাই ঈমান আছে, বা ঈমান আছে সালাত নাই, এইরকম বিচ্ছিন্ন হওয়ার সালাত থেকে কোনো সুযোগ ইসলামে নাই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, ইন্না বাইনার রাজুলে ওয়া বাইনাশ শিরকে ওয়াল কুফরে তারকাস সালাত। ঈমানদারের মাঝে, মুশরিকের মাঝে, কাফেরের মাঝে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা, সালাত ছেড়ে দেওয়া। এই জন্য রমাদান মাস আসতেছে আমাদের সামনে, যারা নিয়মিত সালাত কায়েম করে না তারা খালেস ভাবে তাওবা করে সালাত শুরু করে দিই, সালাত শুরু করে দিই, তাহলে রমাদান মাস আমার জন্য উপকারী হবে। সালাত নাই তো রমাদান মাস আসলেও লাভ নাই, গেলেও লাভ নাই। আগে যে সেই কথা, যে লাও সেই কদু,
এই জন্য আমাকে অবশ্যই সালাত শুরু করে দেওয়া লাগবে। আরেকটা জিনিস ছেড়ে দেওয়ার বলে শেষ, সেটা হলো আল গানা ওয়াল মাজামির, গান বাজনা, অশ্লীলতা, তারপরে নাটক সিনেমা দেখা, এই জাতীয় জিনিসগুলো পরিহার করতে হবে। এগুলোই কাউলে জোর এবং আমলে জোর। অনেকে নামাজও পড়তেছে আবার গান বাজনাও শুনে, সিয়ামও পালন করতেছে, রোজাও রাখছে, গান বাজনাও শুনে, নাটকও দেখে, সিনেমাও দেখে, সব দেখে, আবার নামাজও আছে, রোজাও আছে। এগুলা কখনো একসাথে থাকে না। এজন্য রমাদান মাসে খালেস ভাবে তওবা করে গান বাজনা শোনা, তারপরে অশ্লীল কোনো কিছু দেখা, সিনেমা নাটক দেখা, তওবা করে বর্জন করতে হবে। এগুলো রমজান মাসের গুরুত্বপূর্ণ বর্জনীয় বিষয়। না হলে সিয়াম দ্বারা, রমাদান মাস দ্বারা যে ফায়দা পাওয়ার কথা সেই ফায়দা পাওয়া যাবে না। সর্বশেষ আসি আমরা আবার করণীয় বিষয়, যেগুলো আমাদের জানা বিষয় একটু স্মরণ করাই দিয়ে শেষ। 1 নম্বরে রমাদান মাসে সিয়াম পালন করতে হবে। সিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে ঈমানদারদের উপরে আল্লাহ পাক সিয়াম ফরজ করেছেন। সূরা আল বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করে দিয়েছেন। এই মাসটাকে আল্লাহ পাক এমন বরকতময় করছেন, ফুত্তিহাত আবওয়াবুর রাহমা, রহমতের সবগুলো দরজাকে আল্লাহ পাক খুলে দিয়েছেন। আসমানের সকল দরজা আল্লাহ পাক খুলে দিয়েছেন, জাহান্নামের সকল দরজাকে আল্লাহ বন্ধ করে দেন, জান্নাতের সব দরজা আল্লাহ পাক খুলে দেন। শয়তানকে যাতে ঈমানদারদেরকে খারাপ পথে পরিচালনা করতে না পারে, ওয়াসওয়াসা দিতে না পারে, এজন্য শয়তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে রাখেন শুধু ঈমানদারদের সম্মানার্থে। সুবহানাল্লাহ। এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন বাড়তি ফজিলত দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফু লাহুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দাইফ। আল্লাহ পাক অন্য সময় প্রত্যেকটি আমলের বিনিময় 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন, কিন্তু সিয়ামের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন এই গণনার মধ্যে রাখেন না। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ পাক বলেন এটা শুধু আমার জন্য, আমি এর উজরত দান করি। সুবহানাল্লাহ। এজন্য কোন অবস্থায় সিয়াম ছাড়া যাবে না, সিয়াম রাখতে হবে। 2 নম্বর কিয়ামে রমাদান, রাত্রিবেলা কিয়াম করা, বেশি বেশি করে সালাত আদায় করা। রমাদান মাস আসলে আমাদের দেশে একটা জিনিস দেখি যে তারাবি 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো নিয়ে কেউ কেউ ঝগড়া করে, তর্ক বিতর্ক করে। তারাবি নফল নামাজ, সুন্নত নামাজ। যেই দেশে 95% মানুষ নামাজে পড়ে না, যেই দেশে 95% মানুষ ফরজ সালাতে আদায় করে না, ফজরের ফরজ সালাত আদায় না করলে জাহান্নামে যাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো সেটা নিয়ে কোনো বিতর্ক নাই। নফল নামাজ তারাবি, সুন্নত নামাজ তারাবি, এটা যদি যে নামাজ পড়ে না তার জন্য তারাবি দরকারে নাই। যে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে না তার জন্য তারাবি কি হবে? তার জন্য তো তারাবি দরকার নেই। যারা নিয়মিত নামাজি তারা তারাবি পড়বেন। আর তারাবি আপনি 20 রাকাত কেন, আরো বেশি পড়েন। তারাবি সুন্নত নামাজ, আপনি ইমাম মালিক রাহমাতুল্লাহির যুগে মসজিদে নববীতে 40 রাকাত তারাবি হইতো, এটাও হাদিসে আছে। তাহলে এটা সুন্নত নামাজ, সারা রাত পড়বো আমি, একটু সময় ঘুমাই 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে ফজর পর্যন্ত, ফজর হওয়া পর্যন্ত শুধু পড়তে থাকবো। কারণ সুন্নত নামাজ ইসলাম লিমিটেড করে দেয় নাই যে এর থেকে বেশিও পড়া যাবে না, এর থেকে কমও করা যাবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদান মাসে কিয়াম করবে ঈমান ইহতিসাবের সাথে, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবেন। তাহলে আপনি যত আদায় করতে পারেন তত আপনার গুনাহ মাফ। কিন্তু তারাবির নামে যদি আপনি কোরআন বিকৃতি করেন, ফাজিলামি করেন, ওইটা ঈমান নষ্ট হওয়ার, দিনকে ধ্বংস করার নামান্তর। আমাদের দেশে তারাবির নামে দিনকে বিকৃতি করা হয়, কোরআনকে বিকৃতি করা হয়। যে 20 রাকাত 20 মিনিটে শেষ, 20 মিনিটও লাগে না। আর যিনি যত জোরে পড়াইতে পারে, আমাদের ইমাম সাহেব কিন্তু খুব গরম ইমাম, একবারে 15 মিনিটে শেষ করে ফেলে। ভাই আমাদের মসজিদে যে হাফেজ নামাজ পড়ায়, খুব গরম হাফেজ, এত তাড়াতাড়ি পড়ায় 20 রাকাত শেষ করতে 30 মিনিটে শেষ হয়ে যায় আমাদের খতম তারাবি। এটা তারাবির নামে তামাশা করা। এই তামাশা করলে নামাজ তো হবেই না, বরং সে কোরআনকে বিকৃতি করার অপরাধে গুনাহগার হবে। আমার পক্ষে যতটুকু সম্ভব, আমি যদি 1 ঘন্টা পড়তে পারি 1 ঘন্টা পড়বো, 1.5 ঘন্টা পড়তে পারলে 1.5 ঘন্টা পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন তারাবির ফজিলতটা দিবেন কয় ঘন্টা আমি সালাত আদায় করছি,
কত বেশি সুন্দর করে করে কোরআন তেলাওয়াত করছি। আল্লাহ পাক রাকাত গনে গনে হিসাব সওয়াব দিবেন না, সওয়াবটা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কত দীর্ঘ সময় আমি কিয়াম করছি, কত লম্বা সময় রুকু করছি, কত লম্বা সময় সাজদা করছি। এটাই হলো ফজিলত পাওয়ার, সওয়াব পাওয়ার মাধ্যম। এজন্য কোরআনে কারিমকে তারতিল আকারে তেলাওয়াত করতে হবে। তারাবের মধ্যে তারতিল তেলাওয়াত না হইলে, এমন তেলাওয়াত করলাম কিচ্ছু বোঝা গেল না, তো ওই তেলাওয়াতের দ্বারা সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। এজন্য রাকাতের চাইতে কোয়ালিটির দিকে আমাকে আপনাকে গুরুত্ব দিতে হবে বেশি, যে আমার তেলাওয়াতগুলো বিশুদ্ধ হচ্ছে কিনা, তারপরে রুকুর মধ্যে গিয়ে কয়বার তাসবিহ আদায় করতেছি, কতক্ষণ থাকতেছি, সেজদায় কতক্ষণ থাকতেছি, ঠিকভাবে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াচ্ছি কিনা, দুই সেজদার মাঝখানে বসতেছি কিনা, এই জিনিসগুলো নিশ্চিত করা লাগবে। এরপরে আমি সারা রাত কিয়ামে রমাদান করতে থাকবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গুনাহ মাফ করবেন। এটা রমজান মাসের গুরুত্বপূর্ণ একটা করণীয় আমল। বেশি বেশি তেলাওয়াত কোরআন, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কারণ এটা কোরআন নাজিলের মাস। কোরআন নাজিলের মাসে কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে হবে। তারপরে 4 নম্বরে হলো বেশি বেশি আল্লাহর কাছে তওবা করতে হবে। তারপরে যাকাত ফরজ হলে যাকাতগুলো আদায় করতে হবে এবং বেশি বেশি সদাকা করতে হবে। এই মাসে সদাকার পরিমাণ, দানের পরিমাণ বেশি বেশি করে বাড়ায় দিতে হবে। বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। ইফতার করাইতে হবে মানুষকে বেশি বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আরেকজন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ পাক তার সিয়ামের সমপরিমাণ সওয়াব তাকে দান করবে। সুবহানাল্লাহ। সম্ভব হলে রমাদান মাসে উমরা করা। রমাদান মাসের উমরার বিশেষ ফজিলত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ফি রমাদান কাহাজ্জাতি মাইয়া, যে লোক রমাদানে উমরা করলো সেই জন্য আমি নবীর সাথে হজ করলো। সুবহানাল্লাহ। তারপরে ইতিকাফ করা, ইতিকাফের জন্য চেষ্টা করতে হবে। ইতিকাফ রমাদানের একটা ফজিলতময় আমল। বেশি বেশি আমলে সালেহ করা, সব সময় ইবাদত বন্দেগী জিকির আজকারের মধ্যে দিন রাত্রি অতিবাহিত করা। লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদরের সময় বিশেষ করে আমাদের মা বোনদের লাইলাতুল কদর উদযাপন হয় মার্কেটের ভিতরে। দেখা যায় শেষ দিকে আসলে বাজারের পরিমাণ, শপিং এর পরিমাণ বাড়ি যায়, তো লাইলাতুল কদর পালন করে মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে। এই জন্য আমাদেরকে, ভাইদেরকে আগে সচেতন হতে হবে, আগে থেকে বলে দিতে হবে যে তোমার বাজার শপিং যা দরকার এগুলো তাড়াতাড়ি শেষ করো রমাদানের আগেই। রমাদানে শুধু ইবাদত বন্দেগী করবা, শপিং করা, বাজারে যাওয়া, ঘোরাফেরা করা যাবে না, তোমার ইবাদতে কাটাইতে হবে। এই সুযোগটা আমরা করে দিতে হবে। আরেকটা হলো মা বোনদেরকে খাওয়া দাওয়ার প্রস্তুতি একটু কমায় দিতে হবে। না, আমরা তো 10 আইটেম 20 আইটেম ছাড়া খাইতে পারি না রমজানে। এই জন্য মা বোনেরা কি করে, জোহরের পর থেকে ইফতার পর্যন্ত ইফতার বানানো নিয়ে ব্যস্ত থাকে। ইফতার শেষ হয়েছে, রাত্রে খাবার নিয়ে ব্যস্ত, রাত্রে খাবার শেষ হয়েছে, সাহারি নিয়ে ব্যস্ত। তো ইবাদত বন্দেগী করবে কোন সময়? খালি খাবার তৈরিতে, এই প্রিপারেশনে ব্যস্ত। এই জন্য খাবারের আয়োজনটা কমাই দিবেন। রমজান মাস আসলে বলবেন যে যা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খেজুর আর পানি দিয়ে ইফতার করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা বিভিন্ন আইটেম বানানি নিয়ে ব্যস্ত থাকতেন না। এজন্য তাদের কাজও কমাই দিয়ে ইবাদতের দিকে তাদেরকে বেশি বেশি ধাবিত করতে হবে। তারপরে সর্বশেষ সেটি হলো রমাদান সহ রমাদান গায়রে রমাদান সবসময় হালাল উপার্জনের চেষ্টা করতে হবে। এটা রমাদানের জন্য ফরজ, রমাদানের বাহিরেও ফরজ, যেন আমার জীবনটা হালাল উপার্জনের মাধ্যমে চলে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আপনারা সকলে জানেন যে আমাদের উত্তরা 11 নম্বর সেক্টর বাইতুন নূর জামে মসজিদ ফাউন্ডেশনের একটি হিফজখানা আছে এখানে। তো এই হিফজখানা 2019 সাল থেকে চলে আসতেছে। এখানে বর্তমানে 38 জন ছাত্র এখানে লেখাপড়া করতেছে। তো এদের অনেকেই মেধাবী, সুবিধা বঞ্চিত এবং দরিদ্র ব্যক্তিদের সন্তান। প্রতি বছর হিফজ বিভাগে প্রায় 14 লক্ষ টাকা এখানে ব্যয় হয়। তো এই রমাদান মাসে আমরা সবাই যাকাত আদায় করি, সদাকা করে থাকি। তো যাকাত, ফিতরা, মান্নত, বিভিন্ন দান অনুদানের ক্ষেত্রে আমরা এই মসজিদের যে হিফজখানা, এখানেও আমরা দান করার দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। রমাদানের সকল ফজিলত এবং বরকত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাভ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।